প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে জেনেছিলাম আইসি কি এবং আইসির প্রকারভেদ। আজকের ক্লাসে আমরা জানব সেই আইসির মধ্যে কতগুলো লজিক গেট রয়েছে এবং কোন গেটের কি নাম এবং কোন গেটের কি কাজ, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আইসির মধ্যে আমাদের অনেকগুলো লজিক গেট রয়েছে, যে লজিক গেটের ব্যবহার আমরা দেখতে পাই এইচএসসিতে, অর্থাৎ ইন্টারমিডিয়েটের আইসিটি যে সাবজেক্ট, সেই সাবজেক্টের ডিজিটাল ডিভাইস নামে যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে এর ব্যবহার রয়েছে। এর ব্যবহার রয়েছে আমাদের ডিপ্লোমাতে এবং বিএসসির বিভিন্ন কোর্সে এর ব্যবহার রয়েছে। তাহলে আজকে আমরা জানবো যে আইসির মধ্যে যে লজিক গেট রয়েছে সেই লজিক গেট সম্পর্কে আজকে আমরা জানবো। তাহলে শুরুতেই যদি আমরা দেখি যে লজিক গেট, তাহলে আমরা শুরুতেই জানবো লজিক গেট কি বা লজিক গেট কাকে বলে। লজিক গেট হচ্ছে যে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকেই লজিক গেট বলে। আমি আবারও বলছি, যে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকেই বলা হয় লজিক গেট। লজিক গেট থেকে আমরা পাই মৌলিক গেট এবং যৌগিক গেট। আর এই মৌলিক গেট কি বা মৌলিক গেট কাকে বলে? মৌলিক গেট হচ্ছে যে গেট নিজেই নিজের দ্বারা তৈরি হয় বা অন্যের উপর নির্ভরশীল হয় না, তাকেই বলা হয় মৌলিক গেট। আর যৌগিক গেট, মৌলিক গেট ছাড়া যে গেট তৈরি করা যায় না তাকেই বলা হয় যৌগিক গেট। অর্থাৎ যৌগিক গেট যদি আমি তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমার মৌলিক গেট লাগবে। তাহলে বলা যায় কি, যে যৌগিক গেট হচ্ছে এমন একটি গেট যে মৌলিক গেট ছাড়া যে গেট তৈরি করা যায় না তাকেই বলা হয় যৌগিক গেট। যৌগিক গেট থেকে আমরা পাই সার্বজনীন গেট এবং বিশেষ গেট। সার্বজনীন গেট কি বা সার্বজনীন গেট কাকে বলে? সার্বজনীন গেট হচ্ছে যে গেট দিয়ে সকল গেট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় তাকেই বলা হয় সার্বজনীন গেট। অর্থাৎ আমি যদি সার্বজনীন গেট তৈরি করতে পারি তাহলে অন্যান্য গেটগুলো আমি সহজেই তৈরি করতে পারবো। দেন আমাদের রয়েছে বিশেষ গেট, যেটাকে বলা হয় এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট। তাহলে আজকের ক্লাস থেকে আমরা জানলাম লজিক গেট কি বা লজিক গেট কাকে বলে এবং মৌলিক গেট কাকে বলে, যৌগিক গেট কাকে বলে। যৌগিক গেট থেকে আমরা পেয়েছি সার্বজনীন গেট এবং বিশেষ গেট। তাহলে সবগুলো হচ্ছে যে লজিক গেট। তাহলে লজিক গেট থেকে আমরা পাই মৌলিক গেট এবং যৌগিক গেট। যৌগিক গেট থেকে পাই আমরা সার্বজনীন গেট এবং বিশেষ গেট। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো যে কোন গেটের কি কাজ, অর্থাৎ মৌলিক গেটের কি কাজ বা মৌলিক গেটের মধ্যে আরো আমাদের কতগুলো গেট রয়েছে এবং যৌগিক গেটের কি কাজ, যৌগিক গেটের মধ্যে আমাদের কতগুলো গেট রয়েছে, সেখানে যৌগিক গেটের মধ্যে আমাদের সার্বজনীন গেট এবং বিশেষ গেট রয়েছে, সেই বিশেষ সার্বজনীন গেট আমাদের কয়টি এবং বিশেষ গেট কয়টি, এই ইত্যাদি এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। সেই সাথে আমরা জানবো যে কোন গেটের সিম্বল দেখতে কেমন হয়, অর্থাৎ কোন গেটের প্রতীক কেমন এবং কোন গেটের আউটপুট কেমন পাওয়া যায়। তাহলে এই বিষয়গুলো আমরা জানবো পরবর্তী ক্লাসে। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে যদি আমার ক্লাসগুলো দেখেন, ধাপে ধাপে আমি অবশ্যই আইসি এবং আইসির মধ্যে যে গেট এবং কোন গেটের কি ব্যবহার, এক্সপেরিমেন্টাল সব বিষয়ে আমি ধাপে ধাপে জানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার এই ক্লাসগুলো দেখেন। আমি ইনশাআল্লাহ আশা করব আপনারা অবশ্যই এই ক্লাসের দ্বারা উপকৃত হবেন। আইসির বিষয়গুলো নিয়ে বা গেটের যে বিষয়গুলো নিয়ে আপনাদের জানার বিষয় আছে সেগুলো আপনারা অবশ্যই এই ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হতে পারবেন। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা আইসির আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে আমরা আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।